ঘুমেরও তো একটা লজ্জা শরমের ব্যাপার আছে, আর কত থাকবে এখানে। 70-এর দশকে 80-র দশকে বাংলাদেশের কোন একটা গ্রামের কথা, একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো। রাত 8টার দিকে 9টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন? 70-এর দশকে 80-র দশকে একটা গ্রামের পরিবেশের কথা যদি চিন্তা করেন, রাত 8টায় সবার কি অবস্থা বলেন তো? আপনি তো ঘুম খুঁজে পান না, আপনার তো ইনসomnia। আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য? মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে, এশার নামাজ পড়েই কি 1 2 জন না, পুরো গ্রাম জামাতে ঘুম। রাত 3টার পর ওর ঘুম আসবে? আর আপনি তো ঘুমাতে যান রাত 2টায়। আর আজ থেকে 30 বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত 8টার দিকে সবাই ঘুম। আমাদের বাপ চাচারা কি করতো? ফজরের নামাজ পড়ে এক বল পান্তা ভাত খাইতো, কাঁচা মরিচ দিয়ে, পোড়া মরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে। দুপুরে আবার এক বল, খাইতে বসলেই এক বল। আমরা সারা মাসে খেতে পারি না এক বল। কি খেতো? খাওয়ার আইটেমটা দেখেন তো, কোনো ফরমালিন আছে? কোনো মেডিসিন ছিল না, একেবারে ফ্রেশ। আমরা অনেকে মনে করি যে আমাদের এই যে সায়েন্স এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি, আমাদের দাদা পরদাদারা বোধহয় এত সুখ করে যায় নাই। ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখি নাই। আল্লাহ